আসসালামু আলাইকুম। আমরা আজকে যাদের ব্যাক পেইন আছে অনেক বেশি, তাদের জন্য কয়েকটা এক্সারসাইজ আমার পেশেন্টকে করাচ্ছি। আপনারাও একটু বিষয়টা খেয়াল করবেন। যাদের ব্যাক পেইন আছে, আপনারা যদি বাসায় এক্সারসাইজগুলো করেন তাহলে আশা করি খুব ভালো রেজাল্ট পাবেন খুব দ্রুতই। যারা পেন কিলার খেয়ে কন্টিনিউ পেন কিলার খাচ্ছেন, পেন কিলার খেয়ে অনেক সমস্যা হচ্ছে, পেন কিলার সাইড এফেক্ট হচ্ছে, পেন কিলার খেতে চাচ্ছেন না, ওনারা এই এক্সারসাইজগুলো বাসায় করতে পারেন। এবং এক্সারসাইজগুলো যেন একুরেট হয়, একুরেট যদি না হয় তাহলে কাজ করবে না, এই জিনিসটাও মাথায় রাখতে হবে। পাটা এইভাবে রাখবেন, দুইটা পা সোজা যেন থাকে এবং হচ্ছে এখন প্রাণ উপর করে এটা একটু নিচে হবে, বুকের সাইডটা নিচে হবে। এই জিনিসটা একদম প্লেন থাকবে, ঠিক আছে, বাঁকা হবে না। এবং এখন পিছনের দিকে আপনি বসে যান, পিছনের দিকে, পিছনের দিকে আসেন, একদম এই পর্যন্ত, পায়ের এই পর্যন্ত আসবেন। সোজা থাকবে, এটা যেন বাঁকা না হয়, ঠিক আছে। এই পর্যন্ত এসে কাউন্ট করবেন 1 2 3 4 5 6 7 8 9 10। দেন একদম সোজা হওয়ার সময় যেন এটা ফ্লোর থেকে একদম সোজা থাকে। এটা বাঁকা হবে না, এই পর্যন্তই আপনি আসবেন। সামনের দিকে ঝুঁকবেন না, ঠিক আছে। এখন আবার পিছনের দিকে আসেন, পিছনের দিকে আসেন, 1 2 3 4 5 6 7 8 9 10। আবার পিছনে আসেন, 1 2 3 4 5 6 7 8 9 10। আবার এইভাবে এই পর্যন্ত। এখন আমরা নেক্সট স্টেপে যাব। এটা অফ, এটা সবসময় খেয়াল রাখবেন এবং মনে রাখবেন এটা যেন সোজা থাকে, ঠিক আছে। এখন এটা চেঞ্জ করেন। এখন শোন, আপনাকে কিছুক্ষণ আগে যেটা আমি দেখাইলাম যে এক্সারসাইজটা, ওটা করে রাখুন, ঠিক আছে। প্রথমে এটা দিয়ে প্রেশার দিয়ে কোমরটা উপরে তুলবেন। এটা না, হাত সোজা থাকবে, এটা উপরে তুলতে থাকবেন এই পর্যন্ত, বেশি না, এই পর্যন্ত তুলে এই পাটাকে এদিকে টান দিয়ে রাখবেন। যখন এটা তুলবেন, তুলেন, এখানে যেন কোমরটা যেন উপরে ওঠে, ঠিক আছে। আর পাটা একটু সোজা করে রাখবেন এই পাশে, এদিকে সামনের দিকে রাখেন। এটা নিচে হবে, একদম কোমর সোজা, টান দেন, টান দিয়ে রাখেন এদিকে। 1 2 3 4 5 6 7 8 9 10। গুড। এটা যখন ছাড়বেন, যখন আপনার কাউন্ট করা শেষ, 8 পর্যন্ত চলে যাবে, 10 পর্যন্ত কাউন্ট করবেন, 8 পর্যন্ত যখন চলে যাবে তখন আপনি এই টানটা আস্তে করে এদিকে টেনে রাখবেন সামনের দিকে, ঠিক আছে। পায়ের সাইডটা যখন আস্তে 8 পর্যন্ত চলে যাবে তখন ছেড়ে দিবেন, ছেড়ে দিয়ে নামানো শুরু করবেন। 10 পর্যন্ত যখন হবে তখন আপনার এই পাটা নেমে যাবে। যেটা দিয়ে আপনি শেলটা নেবেন ওটা তো থাকবেই, যেটা উপরে তুলবেন সেটা আস্তে করে 8 থেকে 8 পর্যন্ত কাউন্ট যখন করবেন তখন 10 পর্যন্ত যাওয়ার আগে এটা নামিয়ে নেবেন, ঠিক আছে। দেন এটা দিয়ে এখন শেল্টার নেবেন। এটা সোজা থাকবে, দেন সোজা হবে না, সোজা। এটাও কোমরটা উপরে তুলতে থাকবেন এবং এটা উপরে তুলতে থাকবেন, টানতে থাকেন। পিছনের দিকে। দেখি কতটুকু, দেখি। দর্শক, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, নিচে যেন আপনাদের অন্তত একটা হাত ঢোকে, গ্যাপ থাকে। নিচে আরেকটু নিচে নামবে, পাটা একটু নিচে নামবে। আরেকটু তোলেন, কোমরটা আরেকটু তুলেন। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার 1 2 3
4 5 6 7 8 9 10 আবার 1 2 3 4 5 6 7 8 9 10 টানতে হবে এই পাটা এদিকে টেনে নেবেন, ঠিক আছে? টানতে হবে, কিন্তু এই জিনিসটা যদি না টানেন তাহলে এটার এই এক্সারসাইজের রেজাল্টটা পাওয়া যাবে না, আপনি বুঝতে পারবেন না যে কাছে যদি একটু এদিক সেদিক হয় তাহলে এটার রেজাল্ট বুঝবেন না আপনি, ঠিক আছে? কোমর তোলেন উপরে। আমি আবারও বলে দিচ্ছি, আপনি যখন পাটা এভাবে পজিশনটা নেবেন এই এক্সারসাইজটা করার জন্য, তখন কোমর যখন উপরে তুলবেন এটার সাথে সাথে পাটাও উপরে তুলবেন। তুলে যখন আপনার কোন পর্যন্ত তুলবো আমরা, কোমরটা এই পর্যন্ত তুলবো, তাই না? যখন এই পর্যন্ত উঠে যাবে তখন এই পাটা আস্তে আস্তে সামনের দিকে নিয়ে যাবেন টান দিয়ে, এরকম, ঠিক আছে? এটা যেন এই দিকে না থাকে, এই দিকে থাকবে, ঠিক আছে? টান দিয়ে রাখবেন। দেন কাউন্ট করবেন 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে? 10 পর্যন্ত আপনি কাউন্ট করবেন। যখন আপনি 8 পর্যন্ত চলে যাবেন তখন আপনি কি করবেন, 10 এর মধ্যে মানে 9 10 এর মধ্যে আপনি আস্তে করে পাটা ছাড়তে থাকবেন এবং নিচে করতে থাকবেন। 10 এর মধ্যে যখন আপনার একদম আবার আগের পজিশনে চলে যায়, ঠিক আছে? হ্যাঁ, আবার হ্যাঁ হ্যাঁ করেন। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10। হ্যাঁ, শেষ। আমরা ফার্স্ট টাইম এই দুইটা এক্সারসাইজ করব। এখন আপনি একটু নামেন। এখন আপনার একটু দেখেন তো কেমন লাগে। এখন কি অবস্থায় লাগতো? একটু ব্যাক বেড়ে গেছে? আচ্ছা, হাঁটে। প্রথমে ব্যথা একটু বেড়ে যেতে পারে, এটা নিয়ে ভয়ের কিছু নাই, ভয় পাওয়ার কিছু নেই। ব্যথা বাড়তে পারে। হাঁটেন। আমরা যখন ফার্স্ট এক্সারসাইজ করলাম তখন একটু কম ছিল ব্যথাটা। দেন আপনার যখন এই দুইটা স্টেপ করলাম এখন ব্যথাটা একটু বেড়ে গেছে, তাই না? বাড়তে পারে, সমস্যা নেই, এটা ভয়ের কিছু নাই। কিন্তু এটা কন্টিনিউ যখন আপনি করবেন, আপনি যখন 4-5 দিন করবেন তখন এটা শরীরের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, আপনার ব্যাক পেইনটা থাকবে না, ঠিক আছে? হাঁটেন। এটা কতদিন যাবত আপনার ব্যথাটা? ব্যথাটা প্রায় 2 বছর। আচ্ছা, কি পরিমাণ ব্যথা আছে এখন দেখেন। না ওইসব নামলাম কাছে একটু কমে যাচ্ছে, আবার কমতেছে। বসেন এখানে, আপনি আমরা একটু পরিচয় নিই, কি করেন, কতদিন এই সমস্যা? আমার নাম মোহাম্মদ মুখলিসুর রহমান। আমি এসিআইতে চাকরি করি। আমার ব্যথা প্রায় 20 বছরের মতো এই জায়গায় ব্যথা। আমি ডাক্তার দেখাইছি, তো এরকম ভালো রেজাল্ট পাই নাই। তো অবদুল্লাহ পাঠানের কাছে স্যারে গেছিলাম, স্যার আমার ব্যায়াম ট্যায়াম দিছে। এখন আমি আইছি স্যারের কাছে, দেখি আল্লাহ রহম যদি ভালো হয়। ফার্স্ট যখন আপনি আসছেন এসে কিন্তু ব্যথা একটু কমে গেছে। হ্যাঁ, আর আপনি যখন এক্সারসাইজ করছেন, এক্সারসাইজ করেছেন, নেমে বলছেন যে স্যার ব্যথাটা একটু বেড়ে গেছে। হ্যাঁ, এখন আপনি হাঁটার পরে এখন বলতেছেন যে এখন কমে গেছে, একটু একটু কম। হ্যাঁ, তো এটা কিন্তু ব্যথা প্রথমে বাড়তে পারে, ঠিক আছে? জি জি, যখন আপনার ঠিক জায়গায় লাগবে এক্সারসাইজটা হবে তখন কিন্তু একটু বাড়তে পারে, কারণ এটা তো আর করেন নাই কখনো, তাই না? না না এরকম যখন আপনি 4-5 দিন করবেন অ্যাডজাস্ট হয়ে যাবে তখন আস্তে আস্তে কমে যাবে, ঠিক আছে? এটা ভয় পাওয়ার কিছু নেই।
ঠিক আছে, এখন তো Okay. এখন তো কমতেছে, এখন তো ভালো লাগে। হ্যাঁ, এখন একটু ভালো, আগেছে একটু ভালো। ঠিক আছে, এখন আপনি আবার একটু করেন দেখি। আসলে এটা ভয় পাবেন না, আপনারা এক্সারসাইজ করে যাবেন। যখন আপনাদের প্রথম দিন হয়তো বা একটু সমস্যা হতে পারে, পরে আবার এটা ঠিক হয়ে যাবে। ভয় পাওয়ার কারণে আপনারা চালিয়ে যাবেন এক্সারসাইজগুলো। এবং যদি বেশি সমস্যা হয় তাহলে আপনার যে আপনি যে চিকিৎসকের আন্ডারে আপনি ট্রিটমেন্ট নিচ্ছেন ওনার সাথে একটু পরামর্শ করবেন যে ব্যথা বেড়ে গেছে। কিন্তু আপনারা যদি প্রথম দিন করেন একটু ব্যথা বেড়ে যাবে, কিন্তু এটা নিয়ে ভয় পাবেন না।